আসসালামু আলাইকুম। তো এখন আমি দেখানোর চেষ্টা করব যে স্টুডেন্টের যেই আইডি কার্ডগুলো আছে এগুলা কিভাবে একসাথে সবগুলো একসাথে ডাউনলোড করা যায়। তো এই জিপ আকারে ডাউনলোড করার জন্য এটা একটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। তো জিপ ফাইল হিসেবে ডাউনলোড করার জন্য আমাকে প্রথমে একাডেমিক সেটআপ থেকে অল আইডি কার্ডস জিপ এটাতে ক্লিক করতে হবে। এটাতে যখন আমি ক্লিক করার পরে আমি একটু অপেক্ষা করব। যেহেতু এখানে অনেকগুলা স্টুডেন্টের আইডি কার্ড আমি ক্লিক করার পরে তৈরি হচ্ছে এবং নেট স্পিডের একটা বিষয় থাকে। তো সবকিছু মিলে এটা কাজ করতে থাকবে। এখানে একটু অপেক্ষা করতে হবে। আপনার নেট স্পিড উপর ডিপেন্ড করে এটা আসলে 1-2 মিনিট লাগতে পারে বা আরো কম সময় হইতে পারে। তো যখনই এটা জিপ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার একটা নোটিফিকেশন চলে আসবে। আমি এই নোটিফিকেশন আসার জন্য অপেক্ষা করতেছি। আমার 1 মিনিটের মতো সময় লাগছে। 1 মিনিট পরে এই যে জিপ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। জিপ ফাইল ডাউনলোড হওয়ার পরে আমি লোকেশনে চলে যাব। লোকেশনে যাওয়ার পরে আমি এখান থেকে এটাকে দেখেন, এটা যখন ওপেন করতে যাব, ওখানে ওপেন করলে আমার এই ধরনের এরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস থেকে আপনাকে যদি একটু আমি দেখাই যে এখানে আমার যে কয়টা ক্লাস আছে এই ক্লাস অনুযায়ী আমার ফোল্ডার হয়ে গেছে এবং হচ্ছে কমন ব্যাক সাইড। এটা হচ্ছে যেহেতু সবগুলোর ব্যাক সাইড একটাই, এই জন্য ব্যাক সাইডটা এখানে একটা ডাউনলোড হয়ে গেছে এবং বাকি যেগুলো আছে এগুলা এইভাবে হয়েছে। আমি এখান থেকে যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা পিডিএফ হয়েছে, তাদের ইউনিক আইডি দিয়ে পিডিএফ হয়েছে। তা আমি এটা যখন ওপেন করব, ওপেন করার পরে আমার এই হচ্ছে আইডি কার্ডটা, যেটা ডিজাইন যেটা ছিল ওই ডিজাইন অনুযায়ী এটা এভাবে ডাউনলোড হয়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো এইখানে মূল বিষয় হচ্ছে নেটের উপরে স্পিড ডিপেন্ড করে আহ, আহ, মোটামুটি 1 মিনিটের মতো লাগবে। এটা স্পিডের উপর ডিপেন্ড করে যে 1 মিনিটের কম সময় লাগতে পারে, আবার 1 মিনিটের পরে 2 মিনিটও লাগতে পারে, কিন্তু কোনো মতেই 2 থেকে 3 মিনিট লাগবে না। 2 থেকে 3 মিনিট লাগার কথাও না, আর যদিও কোনো কারণে লাগলে এটা লাগার কথাই না, মানে প্রশ্নই আসে না। হ্যাঁ, এটা এক মিনিট সর্বোচ্চ 1.5-2 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো যেহেতু এটা 90 এমবির একটা ফাইল, এটা ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে আপনি আনজিপ করে বাকি কাজগুলো করতে পারবেন।